কে তুমি? বউ হয়ে আমার বাড়িতে? তোমাকে তো চিনলাম না। আসসালামু আলাইকুম। আমি হাসি, আমি সাজুর বউ। আপনি কি সাজুর মা? জি, আমি সাজুর মা। তুমি সাজুর বউ মানে? সাজু তোমাকে কবে বিয়ে করলো? আর সাজু যদি তোমাকে বিয়ে করে তাহলে সাজু কোথায়? মা, আপনার ছেলে তো আমার সাথে চিটিং করেছে। আমাকে বিয়ে করে কাজে অফিসে রেখে কোথায় যে পালিয়ে গেল কে জানে। আমি অনেক কষ্টে আপনার বাড়ির ঠিকানাটা খুঁজে পেয়ে এখানে চলে আসছি। কি বলছো তুমি এসব? আমার ছেলে তোমাকে বিয়ে করে রাস্তায় ছেড়ে দিয়ে এসেছে? আমার ছেলে এসব কাজ করতেই পারে না, প্রশ্নই আসে না। মা, আপনার ছেলে আমাকে এখন স্ত্রীর মর্যাদা দিতে চাচ্ছে না। সে নাকি আমাকে এই বাড়িতে নিয়ে উঠতেই পারবে না। আমি মোটে ওই বাড়িতে ভুল করে আসিনি। আমি যেহেতু আপনার ছেলের বউ, আজ থেকে আমি এই বাড়িতেই থাকবো। দয়া করে আপনার ছেলেকে এ বাড়িতে আসতে বলুন না। কি বলছো তুমি এসব? তোমার মনে হয় কোথায় কোনো একটা ভুল হচ্ছে। তুমি ভুল করে এই বাড়িতে চলে এসেছো। আপনি আপনার ছেলের পক্ষ নিয়ে কথা বলবেন। হ্যাঁ, এটাই সত্যি। আমি এত কিছু শুনতে চাই না। এখন এই মুহূর্তে ফোন করে সাধুকে আসতে বলুন। আমার ছেলে 3 মাস ধরে বাড়িতে থাকে না। সে ঢাকায় একটা কোম্পানিতে চাকরি করে। 4 মাস পর পর বাড়িতে আসে। দেখেন, আমি এত কিছু শুনতে চাচ্ছি না। আমি আপনার বাড়ি বসে যে এসেছি, একটু পরে লোকজন এমনি জড়ো হয়ে যাবে। মাসে মাস গেলে আপনাদেরই যাবে। আপনি দয়া করে সাধুকে আসতে বলুন। আচ্ছা ঠিক আছে, আমি ফোন করে সাজুকে বাড়িতে আসতে বলতেছি। ও বাড়িতে আসবে। তুমি এখন চলো, আমার সাথে রুমে চলো। হ্যাঁ মা। তুই এত বড় একটা অন্যায় কিভাবে করলি? তোর কি একটু বিবেকে বাঁধলো না? আমাদের মান সম্মানের কথা কি একবার তুই চিন্তা করলি না? মা তুমি কি বলছো এসব? আমি আবার কি অন্যায় করলাম? একা একা বিয়ে করেছিস, বউ বাড়িতে পাঠিয়ে দিয়ে এখন বলছিস আমি আবার কি করলাম? তুই বউ বিয়ে করে রাস্তায় রেখে পালিয়ে গেছিস। কাজটা কি তুই ঠিক করেছিস? মা, আমি আবার কাকে বিয়ে করে রাস্তায় ফেলে চলে আসলাম? মা তুমি হয়তো ভুলে আমাকে কলটা দিয়ে দিছো। দেখো তুমি কাকে ফোনটা দিতে গিয়ে আমার কাছে ফোনটা চলে আসছে। একটু ভালো করে চেক দাও। একদম চুপ কর। আমি আর কোনো কথা শুনতে চাই না। বউ বিয়ে করে বাড়িতে পাঠিয়ে দিয়ে এখন না জানার ভান ধরছিস না? তুই বিয়ে করেছিস, আমাকে জানালে কি এমন হতো? বউ বাড়িতে চলে আসছে, তুইও তাড়াতাড়ি বাড়িতে চলে আয়। তোর বিয়ে করার স্বাদ মেটাবো, আয় বাড়িতে। মা তুমি কি সব আবল তাবল কথা বলতেছো? আমি বিয়ে করছি, বাড়িতে বউ পাঠাইছি। আচ্ছা আমি বিয়ে করব, আমি তোমাকে জানাবো না? আর তুমি এখন বলতেছো আমার এখন বাড়িতে আসতে হবে। আমি কি এখন বাড়িতে আসতে পারবো? তুই এখন বাড়িতে না আসলে তোর বউ পাড়ায় জাহিরি করবে, এলাকার লোকজন সব জড়ো করবে। কেলেঙ্কারি হওয়ার আগে তুই এক্ষুনি বাড়িতে চলে আয়। তুই বিয়ে করছিস সে তো ভালো কথা, বউ নিয়ে সংসার করবি, তাকে রাস্তায় ফেলে দেওয়ার মানে কি? আচ্ছা ঠিক আছে, আমি এখন আর তোমার কোনো কথা শুনতে চাচ্ছি না। দয়া করে ফোনটা রাখো, আমি বাড়িতে আসতেছি। তারপর দেখি বাড়িতে কি হয়েছে। কি আশ্চর্য ব্যাপার, আমি বিয়ে করছি, বাড়িতে বউ চলে আসছে। আশ্চর্য ব্যাপার, কিছুই তো বুঝতেছি না। আমি সাজুকে বাড়িতে আসতে বলেছি, ও বাড়িতে আসছি। তুমি এখন বিয়ে শাড়ি ছেড়ে অন্য একটা কাপড় পরে ফ্রেশ হও, আমি তোমার জন্য খাবার দিচ্ছি। সত্যি মা, আমি অনেক খুশি হয়েছি। আপনি আসলে অনেক ভালো মনের মানুষ। এই বাড়িতে আসার পরে আমি ভেবেছিলাম আপনি আমাকে মেনেই নেবেন না, ঝামেলা করবেন, কিন্তু আপনি আসলে অনেক ভালো মনের মানুষ। আপনার মতো শাশুড়ি পাওয়া ভাগ্যের ব্যাপার। ঠিক আছে, সবই তো বুঝলাম। তো তোমার গ্রামের বাড়ি কোথায়? তোমার পরিবারে কে কে আছে? তোমার আব্বা কি করে? তার কিছুই তো শুনলাম না। সত্যি কথা বলতে মা, আমার পরিবারে তেমন কেউ নেই। ছোটবেলায় মা মারা যায়, এরপরে বাবা অন্য একজনকে বিয়ে করে ঘরে আনেন। সে সংসারে অনাদারে অবহেলায় খেয়ে না খেয়ে দিন পার করেছি। তোমাকে কিছু বলতে হবে না মা, তুমি বউ হয়ে এই বাড়িতে এসেছো, আমি রাগ করিনি। সত্যি আমি অনেক খুশি হয়েছি। আমি এই বাড়িতে একা মানুষ, তুমি এসে আমার এই শূন্য ঘরকে পূর্ণ করে দিলে। তাছাড়া তুমি দেখতে খুব সুন্দর, আমার ছেলের পছন্দ আছে। তোমাদের দুজনকে খুব সুন্দর মানাবে। আজ থেকে তুমি আমার মেয়ে আর আমি তোমার মা। মা, আমি আপনার সংসারে আপনার মেয়ে হয়ে সারা জীবন থাকতে চাই। আপনার বুকে আমাকে একটু জায়গা দিন। মায়ের আদর ভালোবাসা কোনো দিনও পাইনি।
স্বামী শাশুড়িকে নিয়ে এবার একটা সুখের সংসার করতে চাই মা। আচ্ছা ঠিক আছে, তোমার স্বপ্ন পূরণ হোক। এবার যাও, শাড়ি ছেড়ে অনেকটা কাপড় পরে নাও, আর আমি তোমার জন্য খাবার দিচ্ছি, খাবার দাবার খেয়ে নাও। কি ব্যাপার ভাই, কি হয়েছে? মন খারাপ করে এখানে বসে আছেন? বাড়ি থেকে মা ফোন করছিল। আরে কোথাকার কোন মেয়ে চিনি না যায় না, সে আমার বাড়িতে উঠে আমাকে হাজবেন্ড দাবি করতেছে। মা তো রেগে ফায়ার। সে ভাবছে আমি সত্যি সত্যি বিয়ে করে বাড়িতে বউ পাঠিয়ে দিয়েছি। এখন মা বলছে আমাকে বাড়িতে যেতে। কি বলছেন আপনি এসব? আপনি বিয়ে না করলে বাড়িতে বউ আসবে কিভাবে? আমারও তো একই কথা, আমি বিয়ে করলাম না। আর এমন কেউ নেই যে আমার বাড়িতে এসে আমাকে হাজবেন্ড দাবি করবে। কারোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। আচ্ছা, এমনও তো হতে পারে কেউ শত্রুতা করে আপনার সাথে এটা করেছে। আমার সাথে শত্রুতা আমি করবে সেরকম মানুষও তো আমি খুঁজে পাচ্ছি না। তাছাড়া আমি তো গ্রামের বাড়িতে থাকি না, আমার চাকরি ঢাকাতে, আমি থাকি ঢাকাতে। এই কাজটা কে আছে, কে করতে পারে? ভাই, আপনি এখানে না বসে থেকে বাড়িতে যান, একটা সমাধান করতে পারবেন। আপনি যে বিয়ে করেন নাই এই কথাটা তো অন্তত সবাইকে খুলে বলতে পারবেন। তুমি অবশ্য ঠিকই বলেছ, এইখানে ভাবনা চিন্তা করে কোনো লাভ হবে না। আমার বাড়িতে বউ হয়ে যে আসুক না কেন, তাকে তো অবশ্যই কাগজপত্র দেখাতে হবে। কিন্তু আমি যে এখন এই মুহূর্তে বাড়ি ঘরে যাব, এই মাসের স্যালারি পর্যন্ত আমি পাইনি, যাব কিভাবে? আপনি বসের সাথে যোগাযোগ করেন, আপনার বাড়িতে সমস্যা এটা শুনলে বস অবশ্যই আপনাকে টাকা দিবে। আচ্ছা ঠিক আছে, আমি বসের সাথে যোগাযোগ করতেছি, দেখা করতেছি। তুমি এক কাজ করো, হাতের কাজগুলো শেষ করো, বসের সাথে আমি দেখা করি। নাও। কি ব্যাপার ভাই, টাকা পেয়েছেন? বসের কাছে 10,000 টাকা চেয়েছিলাম, কিন্তু বস তো আমাকে 10,000 টাকা দেয়নি। যে টাকা দিছে ও বাড়িঘর অবশ্য যেতে পারবো, কোনো অসুবিধা নেই। আর শোনো, যেহেতু আমি বাড়িঘরে যাচ্ছি, মোটামুটি 5-7 দিন বাড়িঘর আমাকে থাকতে হবে। এই 5-7 দিনে যদি তোমার কোনো সমস্যা আমাকে ফোন করো, আমি সলভ করার চেষ্টা করব। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে আমি সময়টা নষ্ট না করি, আমি বের হয়ে যাই। ওকে, ঠিক আছে। আরে তুই শালা তো একটা বন্ধু নামের কলঙ্ক, তোরে বন্ধু ভাবা যায় না। তুই শালা আমাদেরকে না জানিয়ে এভাবে বিয়ে করবি আমি ভাবতেও পারিনি। তোর বিয়েতে আনন্দ ফুর্তি করবো, বরযাত্রীতে যাব, তার হলো না। তুই এভাবে বিয়ে করে বউ নিয়ে আসবি আমরা ভাবতেও পারিনি। খুব ভালো। কি একটা মুসিবতের মধ্যে বললাম,
মানে সবার মুখে একই কথা, আমি বিয়ে করে বাড়িতে বউ নিয়ে আসছি। আরে ভাই বিয়ে করলাম না, বাড়িতে বউ আসলো কিভাবে? আচ্ছা ভাই তোর সাথে কথা বলতে পারবো না? আগে বাড়ি ঘরে যাই, ব্যাপারটা বুঝি। কেটে মারা দান্দা, কোনো অসুবিধা নেই। তুই বিয়ে করেছিস এই বাবদে তোর 10,000 টাকা জরিমানা হয়েছে। আমি লোকজন খবর দিতেছি, সুন্দরভাবে 10,000 টাকা আমাদের ক্লাবে দিয়ে আসবি, কেমন? আরে ভাই বিয়েটা করলে হাসি মুখে তোদের আবদারটা মেনে নিতাম, আমি তো বিয়েই করলাম না। আচ্ছা আমার বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র এই এলাকার মধ্যে কে করলো? আমার তো কোনো শত্রু নাই। তুই আমাদেরকে ভূগোল পড়াস, মনে করছ আমি কিছুই বুঝি না নাকি? তোর বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করে নাই। তুই বিয়ে না করলে ওই বউটা কি এমনি এমনি বাড়িতে চলে আসলো নাকি? না 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 না, তোরা ভূগোলটা খুব ভালো বুঝিস। সময় মতো বিয়ে করা যে ফরজ কাজ এটা বুঝিস না। সময় মতো বিয়ে করে ফরজ কাজটা আদায় করছি, এবার বুঝতে পারছিস? এই তো তোর মুখ দিয়ে সত্য কথাটা বেরিয়ে এলো। এই মাত্র তোদের বাড়িতে গিয়ে তোর সুন্দর বউটা দেখে আসলাম, মাশাআল্লাহ খুব সুন্দর বউ। শোন 10,000 টাকা রেডি রাখ, আমি ক্লাবের পোলাপান নিয়ে তোদের বাড়িতে আসতেছি। মনে রাখিস কথাটা, 10,000 টাকা তোকে অবশ্যই দিতে হবে। শালা না জানিয়ে বিয়ে করছস। আমি তো আসলে ব্যাপারটা কিছুই বুঝলাম না। বিয়ে না করে বাড়িতে বউ, আমাকে পছন্দ করে আশেপাশে এরকম তো কোনো মেয়ে দেখি না। আচ্ছা আগে বাড়িতে যাই, তারপর বোঝা যাবে। কি ব্যাপার, কথা নিয়ে পাত্র নিয়ে রুমের মধ্যে ঢুকে যাচ্ছেন? কি আপনি? আমি যেমন খুশি তেমন ঢুকতেই পারি, তাতে আপনার কোনো অসুবিধা আছে? আচ্ছা এই তবে আপনি কে? আমি কি মানে? আমি এবারই বউ। আপনি কে? হঠাৎ করে একজন পুরুষ মানুষের বাড়ির মধ্যে ঢুকে যাচ্ছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি তাহলে সেই মাল। আপনার জন্য চাকরি হলে আমাকে বাড়িতে আসতে হবে। আপনি সারা গ্রামে ডোল পিটেছেন যে আপনি আমার বউ। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু আমার বউ, আসেন আপনার সাথে আমি একটু কোলাকুলি করি। আমি তো আপনাকে এই জীবনে প্রথম দেখলাম, আসেন। ও আচ্ছা, আপনি সাজু? ওরে বাবা, এখন বউ হয়ে স্বামীকে চিনতে পারতেছেন না? আপনি আমার বউ হয়ে এই বাড়িতে উঠে পড়ছেন। আপনার জন্য ঢাকা থেকে আমাকে এই বাড়িতে আসতে হয়েছে। শোনেন, কোনো একটা চক্রান্ত করার উদ্দেশ্যে আপনি আমার বাড়িতে ঢুকে পড়ছেন। থানা পুলিশ করার আগে এখান থেকে ভালো ভালো বের হয়ে যান, যান বলছি। মা দেখেন না, আপনার ছেলে বাড়িতে আসতে না আসতে আমার সাথে ঝগড়া শুরু করে দিয়েছে। ঝগড়া তো আমার শুরু করার কথা। আপনি আমাকে রাস্তায় ফেলে রেখে পালিয়ে চলে গেছেন। আপনি জানেন কত কষ্ট করে আপনার বাসার ঠিকানাটা খুঁজে পেয়েছি। ঠিক আছে, আমি আপনাকে মাফ করে দিয়েছি। আপনি অনেক দূর থেকে জার্নি করে আসছেন, হাত মুখ দিয়ে আসছেন, ভাত খাবেন। তুমি ওকে মাফ করলেও আমি ওকে মাফ করবো না। ওর বড় ধরনের শাস্তি হওয়া উচিত। আমার এত সুন্দর একটা লক্ষ্মী বোমাকে রাস্তায় ফেলে রেখে পালিয়ে গেছি। মা, ও আসলে বুঝতে পারেনি যে আপনি এত সহজে আমাকে মেনে নেবেন। ও আসলে ভেবেছিল আপনি আমাকে কখনোই মেনে নেবেন না, তাই আপনার ভয়ে ও এমনটা করছে। আমি কিছু মনে করিনি। আমার বৌমা তোকে মাফ করছে, তাই আমি কিছু বললাম না। তাছাড়া তুই আমাকে একটা লক্ষ্মী সুন্দর বৌমা উপহার দিয়েছিস। আর একটা কথা মনে রাখিস, ও হলো আমার মেয়ে, আর তুই এই বাড়ির জামাই। তোর থেকে ওর অধিকার সবচেয়ে বেশি, তাই ওর সাথে সাবধানে কথা বলবি, বুঝছিস? দেখুন, আমরা যে স্বামী স্ত্রী না এটা শুধু আপনি এবং আমি জানি। আমার মা এবং পাড়া প্রতিবেশী আর কেউ কিন্তু জানে না। কিন্তু আমার প্রশ্ন একটাই, আপনি কোন উদ্দেশ্য করে আমাকে স্বামী দাবি করে আমার বাড়িতে উঠে পড়েছেন? দেখুন, আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই, আমার কোনো ষড়যন্ত্রও নেই। শুধু বউ হয়ে সংসার করব, এটাই আমার আশা। বুঝলাম, কিন্তু আমাদের গ্রামে সাজু নামে 2 জন আছে, আমার তো জানা নেই। আমাদের গ্রামে একমাত্র আমিই সাজু। আমি আসলে ভুল করে আপনাদের বাড়িতে উঠে পড়েছি। আপনাদের দুজনের নামই একই, সাজু। তার বাড়ি খুঁজতে গিয়ে আপনার বাড়ি ঢুকে পড়েছি। আসলে আমার ভাগ্যটাই খারাপ। সে ছোটবেলা থেকে কষ্ট পেয়ে পেয়ে বড় হয়েছে। বাড়িতে খুব অশান্তি, সৎ মায়ের অত্যাচার। একবেলা খেতে পারি তো দুবেলা খেতে পারি না। যাকে উদ্দেশ্য করে বাড়ি থেকে পালিয়ে এসেছি সেই মানুষটাকে চিনিও না। বাড়িতে এত অশান্তি, চতুর্দিকে চিন্তা ভাবনা না করেই ফোনে কথা বলে চলে আসছি। তার সাথে আমার বিয়ে হয়েছে ঠিকই, কিন্তু কাজে অফিস থেকে বের হয়ে রাস্তায় রেখে সে পালিয়ে চলে যায়। দেখুন,
ভাগ্যে যা লেখা থাকবে মানুষের জীবনে তাই ঘটবে, এটাই চিরন্তন সত্য। আপনি ভুল ঠিকানায় আমার বাড়িতে উঠে পড়ছেন আমাকে আপনার হাজবেন্ড মনে করে। আপনার হাজবেন্ড দুদিন পর আপনাকে আমার বাড়ি থেকে নিয়ে চলে যাবে, আর আমি বিয়ে না করে সবার কাছে বিবাহিত। আপনার হাজবেন্ড যখন আপনাকে আমাদের বাড়ি থেকে নিয়ে চলে যাবে, তখন আমি আমার লোকজনের কাছে সমাজে মুখ কিভাবে দেখাবো বলতে পারেন? আসলে আমি আপনাকে বিপদে ফেলে দিলাম। আপনার বাড়ি কয়টা দিন থাকি, আসলে আমার যাওয়ার মতো কোনো জায়গা নেই। তারপর না হয় আমি চলে যাব। আপনাকে কেউ যেন ভুল না বোঝে, সবাইকে সত্যটা বলবো। আপনাদের বাড়ি যে কয়টা দিন আসি, মায়ের আদর থেকে আমাকে বঞ্চিত করবেন না। মা জানুক না আমরা স্বামী স্ত্রী। মেয়ে মানুষের মাথার চুলই সবচেয়ে বেশি সৌন্দর্য। আর তুমি চুল কি করে রাখো, এলোমেলো করে রাখো। দেখো এখন তোমাকে কত সুন্দর করে তেল দিয়ে চুল আছড়ে দিলাম, আর তোমাকে কত সুন্দর দেখাচ্ছে। মা আপনি আমাকে এত ভালোবাসেন? ভালো না বাসার কি আছে, তুই তো আমার মেয়ে, আর মা মেয়েকে ভালোবাসবে না, এটা কি হয়? আর অল্প কিছুদিনের মধ্যে তোকে আমি অনেক ভালোবেসে ফেলেছি। দিনে দিনে তোর প্রতি আমার দরদটা অনেক বেড়ে গেছে। আমি আপনাকে ছেড়ে কিভাবে থাকবো? আমি তো আপনাকে ছেড়ে থাকতে পারবো না। কেন? আমাকে ছেড়ে তুই কোথায় যাবি? আমি তো তোকে এ বাড়ি থেকে যেতে দেবো না। সাজু তো ঢাকায় চাকরি করে, যদি আমাকে ঢাকা নিয়ে যেতে চায় তখন কি বাড়ি ঘরে আপনি একা থাকবেন মা? মোটেও না, আমি যতদিন বেঁচে আছি তুই এই বাড়িতে আমার কাছেই থাকবি। আমি তোকে ঢাকায় যেতে দেবো না। সাজু আগে যেভাবে বাড়িতে আসা যাওয়া করতো, ও সেভাবেই আসবে। আপনি আপনার ছেলেকে বলেন না আমি যেন সবসময় আপনার সাথে থাকতে পারি। আমি সাজুকে বললে সে অবশ্যই শুনবে। এ নিয়ে তোর টেনশন করতে হবে না। তুই বাড়ির বউ বাড়ি থাকবি, আর সাজু ঢাকায় চাকরি করে, ও ঢাকায় থাকবি। তোমরা বসে বসে গল্প করতেছো, আর আমি বাজার টেনে একদম হাঁপিয়ে গেলাম। এক কাজ করো না, আমাকে একটু লেবুর শরবত বানিয়ে দিবা? আচ্ছা তুমি গাছতলায় যে বসো, আমি তোমার জন্য লেবু শরবত বানিয়ে নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, এই যে বাজার থেকে বাজার নিয়ে আসছি, বাজারের ব্যাগটা আগে ধরো। বাজার থেকে তোমরা আমাকে যা যা আনতে বলছো আমি কিন্তু তাই তাই নিয়ে আসছি। পরে আবার বাজার ঢালার পরে কিন্তু বলবা যে এটা আনি নেই ওটা আনি নেই, তা কিন্তু চলবে না। ঠিক আছে, বাজার থেকে সবকিছু এনেছি কিনা বাজারের ব্যাগ ঢাললে বোঝা যাবে। আচ্ছা ঠিক আছে, আমি গাছতলায় গিয়ে দাঁড়াচ্ছি, তুমি শরবতটা নিয়ে আসো। কি স্বামীকে তুমি করে বলতে লজ্জা লাগে বুঝি? স্বামী স্ত্রী আপনি করে বললে দূরত্ব বাড়ে। দুজন দুজনকে তুমি করে বলবে, তাতে দরদ মায়ে চলে আসে। ঠিক আছে মা, যাও। কিরে মশি, তুই এখানে দাঁড়ায় আছিস? ভাই আরে ভাই আমি একটা বিপদে পড়ে গেছি ভাই। আমি কাজ অফিস থেকে বিয়ে করেছি, বিয়ে করার পরে আমার বউ পালিয়ে চলে গেছে কোথায় জানো। আমি অনেক খোঁজাখুঁজি করতেছি কিন্তু পাইতেছি না। ঠিক আছে, এই যে হলো তার ছবি, দেখতো তুই চিনতে পারিস কিনা? ভাই ছবিটা দেখছি মনে হচ্ছে, হয়তো আশেপাশে কোথাও আমি দেখেছি, কিন্তু মনে করতে পারতেছি না। তো যদি আমি খোঁজ পাই আপনারা জানাবো। তার মানে তুই তাকে দেখছিস, তার মানে সে বেশি দূরে যায় নাই। আমি কাজী অফিসে থেকে বিয়ে করে একটু বাইরে যা কথা বলতেছি, তারপরে সে দেখেছি সে নাই। ভাই তুই যদি দেখে থাকিস আমাকে অবশ্যই জানাবি। তুই যদি জানাস ভাই, আমি সারা জীবন তোর কাছে কৃতজ্ঞ থাকবো। ভাই আমি অবশ্যই জানাবো, যদি আমি কোথাও পাই আপনারা খবর দেবো। আমি আপনি কোনো চিন্তা করেন না। আচ্ছা ঠিক আছে ভাই। কিন্তু কোথায় দেখেছি? এটা তো আমাদের সাজর বউ, আমাদের সাজর বউ এই সাজর দাবি করতেছে। বিষয়টা তো খটকা লাগতেছে, অবশ্যই এই বিষয়টা সাজকে জানাইতে হবে। এই যে আপনার শরবত। ভাবি খালি শরবতে জামাই দিলে হবে না তো, মেহমান হাজির। মেহমানের জন্য একটা সুন্দর শরবত বানাই নিয়ে আসেন, আমি এই শরবত খেতে চাই।
হয়েছে, মেহমান শরবত খায় না। মেহমান শরবত খাবে মুখ দিয়ে বলছে, তাতে তার খাওয়া হয়ে গেছে। ঠিক আছে? ঠিক আছে ভাই, আপনি দাঁড়ান, আমি আপনার জন্য আরেক গ্লাস শরবত বানিয়ে নিয়ে আসছি। এই খবরদার, ওনার জন্য কোনো শরবত আনা যাবে না। বিয়ে উপলক্ষে সে শরবত খাবে। শরবত খাক, দাওয়াত খাক, বিনা উপহারে কিছুই খাওয়া যাবে না। উপহার নিয়ে আসবে, তারপর খেতে পারবে। দেখছেন ভাবি, দেখছেন কি কিপটা শালা, বিয়ের সময় একটা দাঁত পর্যন্ত দেয় নাই, তারপরে একটা শরবত খাইতে চাইছে এক গ্লাস, সেইটাও দিবে না, আবার এখন উপহার চাই। উপহার তো আমি অবশ্যই দেবো। আচ্ছা ভাবি, আপনি বলেন তো, দোয়ার চাইতে বড় কোনো উপহার আছে? আমি আপনাদের জন্য এমন দোয়া করি মন খুলে, আপনারা সারা জীবন যেন সুখে শান্তিতে বসবাস করতে পারেন। আটকে গেলাম, অনেক দামি একটা জিনিস আমাদেরকে দিয়ে দিছে, এবার তার পেটে দানা পানি পড়তেই হবে। শুনেন ভাই, আপনার ভাই বাজার থেকে মাছ মাংস নিয়ে আসছে, আপনারা গল্প করেন, আমি ওগুলো রান্না করি, আর দুপুরে একসাথে আমরা খাবো। ভাবি কোনো অসুবিধা নাই, আমি এখানেই আছি, কোনো চিন্তা করেন, আপনি যান। আর শোন, তোর সাথে আমার জরুরি কিছু কথা আছে, আয় তুই একটু আমার সাথে আয়। আচ্ছা ঠিক আছে, তুমি গিয়ে মার সাথে রান্নাটা শেষ করো, আমরা কথা বলে আসতেছি। নাও, ঠিক আছে, চল, কি বলবি? কথা আছে। কি ব্যাপার, এত দূরে নিয়ে আসতেছিস, কি হয়েছে? আরে শোন, আমাদের এই ছোট বাইরা গ্রাম আছে না, সেই গ্রামের সাজু, সেও নাকি বিয়ে করছে। শুনলাম কাজী অফিস থেকে বউ পালিয়ে আসছে, লোকজন খোঁজাখুঁজি করতেছে, আমাকে ছবি পর্যন্ত দেখাই। ছবির সাথে বাকির চেহারার অনেকটা মিল আছে। মানুষের সাথে মানুষের মিল থাকতেই পারে। আচ্ছা, তুই কি কোনো কারণে সন্দেহ করতেছিস? মানে তোর যদি ক্লিয়ার কাট কিছু বলার থাকে আমাকে বলতে পারিস, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তুই কি সত্যি সত্যি বিয়ে করেছিস? শোন, তুই কিন্তু আগে বলেছিলি যে তুই বিয়ে করিসনি, আর এই বিয়ের ব্যাপারটা তোর অজানাও ছিল। সত্যি কথা বলতে তার সাথে আমার এখনো বিয়ে শাদী হয়নি। সে সাজুর বাড়ি খুঁজতে খুঁজতে আমাদের বাড়িতে ভুলে চলে আসছে। তার সাথে আমার কথা হয়েছে, সে আমাকে সবকিছু খুলে বলছে। আর আরেকটা কথা হচ্ছে যে ও আমাদের বাড়িতে আমার মায়ের এবং আমার মায়ে পড়ে গেছে। ও আমাদের বাড়ি থেকে কোথাও যেতে চাচ্ছে না। তার মানে ও হলো সেই সাজুরি বউ। শোন, সে যেহেতু তার বউ, তার কাছে কাগজপত্র আছে, আর সে যদি বউ হিসাবে দাবি করে, তাহলে কিন্তু আমাদের কিচ্ছুই করার নেই। আচ্ছা, সে না হয় মানলাম, কিন্তু ও যদি আমাদের বাড়ি থেকে যেতে না চায়? সে না হয় পরে দেখা যাবে, কিন্তু একটা কথা চিন্তা কর, তো বিয়ে ছাড়া ওই মেয়েটাকে তোর বাড়িতে কিভাবে রাখতেছিস? আসলে ও দুদিন যাবত আমার মায়ের সাথেই ঘুমাচ্ছে। এই ব্যাপারটা তুই যেহেতু জানলি, তুই অন্তত গোপন রাখিস, কেউ যেন না জানে। আচ্ছা ঠিক আছে, আসি আমি। কিছু একটা বলার জন্য আপনার বন্ধু আপনাকে বাইরে ডেকে নিয়ে গেছে। কি হয়েছে, কি বললো? আমার মনের ভিতরে না অনেক টেনশন হচ্ছে। কোনো সমস্যা? আচ্ছা, তোমার মনের মধ্যে কি এমন টেনশন চলতেছে সেটা আগে আমাকে বলো, দেখি তোমার টেনশনের সাথে আমার কথাগুলো মেলে কিনা। আমাকে তারা খোঁজাখুঁজি করছে এমন কিছু? হ্যাঁ, ঠিক তাই। আচ্ছা, সত্যি করে একটা কথা বলো তো, তোমার বিয়ের পরে তুমি কাজী অফিস থেকে পালিয়ে চলে আসছিলে কেন? আপনি তো জানেন আমি চতুর্দিকে যাচাই বাছাই না করে আমি বাড়ি থেকে পালিয়ে আসছিলাম। কাজী অফিসে যখন বিয়ে করলাম, আমাকে রাস্তায় দাঁড় করিয়ে ফোনে আর একটা মেয়ের সাথে কথা বলছিল। আমি সব কথা শুনে ফেললাম, তার সাথে তার অবৈধ সম্পর্ক। এমনকি আমার আগে আরো 2টা বিয়ে করছিল। তার উদ্দেশ্যই হলো মেয়েদের শরীর মন নিয়ে নষ্টামি করা। দেখো, তার ব্যক্তিগত পরিচয় আমি জানি না, সে মানুষটা কেমন, তার আচার আচরণ কেমন, আমি কিছুই জানি না। তবে তুমি যদি বলো তোমার কথাতে, আমি সেই মানুষটার খোঁজ খবর নিতে পারি। আমি এই বাড়ি ছেড়ে, মাকে ছেড়ে, আপনাকে ছেড়ে কোথাও যাব না। আমি আপনাকে হাত জোর করে বলছি, সারা জীবন আমাকে মায়ের কাছে থাকতে দিন, প্রয়োজনে আমি এই বাড়ির চাকরানি হয়ে থাকবো, তবু থাকতে দিন। দেখো, তুমি যতটা সহজ করে কথাগুলো বলছো ততটা সহজ নয়।
গ্রামের মানুষ আছে, সমাজ আছে, তারা কি বলবে? তোমাকে এই বাড়িতে রাখতে হলে তোমাকে আমার বিয়ে করতে হবে। এই কথাটা মানে চিন্তা করতে আমার খুব কষ্ট হচ্ছে, ভয় করতেছে। এই যে আমার মা, সে যদি জানতে পারে তোমার আমার মধ্যে কোনো সম্পর্ক নেই, আমার স্বামী স্ত্রী নই, তখন তোমার প্রতি তার একটা মায়া ভালোবাসা এটা তখন থাকবে না, নষ্ট হয়ে যাবে। তোমাকে সে ভুল বুঝবে। আপনি আমাকে বিয়ে করেন, আমরা স্বামী স্ত্রী হয়ে সংসার করি, আমি আপনার পায়ে ফিরি, প্লিজ আমাকে ফিরিয়ে দিবেন না। আচ্ছা ঠিক আছে, তোমার কথা আমি বুঝতে পারছি, আমি তোমাকে বিয়ে করব। আজকে শহরে গিয়ে তুমি আমি লুকিয়ে বিয়ে করব, কিন্তু আমার একটা শর্ত আছে। তুমি আমি বিয়ে করার আগে তোমার হাজবেন্ডকে ডিভোর্স করতে হবে। আমাকে যেভাবে বলবেন আমি সেভাবেই করব, আমি আপনাকে আর মাকে হারাতে চাই না। কি ব্যাপার, আপনি আমার বাড়িতে? আপনাকে তো ঠিক চিনলাম না। আজকে 7 দিন যাবত আমার বউ আপনাদের বাড়িতে আসছে। কোনো প্রকার ঝুট ঝামেলা ছাড়া যদি আমার বউকে দিয়ে দেন তাহলে আমি অনেক খুশি হব। তোমার বউ এ বাড়িতে? মানে তোমার বউ তো এ বাড়িতে আসে নাই, তোমার বউ এ বাড়িতে কেন আসবে? খালা, আপনার পাশে যে দাঁড়িয়ে আছে এই হচ্ছে আমার বউ। আজকে 7 দিন যাবত আপনাদের বাড়িতে আছে, কথা কানে যায় নাই? এই ছেলে, তোমার মাথা ঠিক আছে? তুমি কি এসব আবল তাবল কথা বলছো? তোমার বউ 7 দিন যাবত আমার বাড়িতে? মানে চাচি, উনি যা বলছে কথাটা ঠিক বলেছে। 1 সপ্তাহ যাবত যিনি আপনার বাড়িতে আছে সে হলো এই লোকটির বউ, সে আসলে আপনার ছেলের বউ না চাচি। আমি এসব কি শুনছি সাজু? মসি এসব কি বলছে? আমি তো কিছুই বুঝতাছি না। তোর বউ এই ছেলের বউ হতে যাবে কেন? মা, তুমি আসলে যা শুনছো ঠিকই শুনছো। হাসি আসলে আমার বউ না, হাসি ওনারই বউ। হাসি ওনার বাড়ি খুঁজতে গিয়ে আমাদের বাড়িতে চলে আসছে, কারণ ওনার নাম এবং আমার নাম দুজনের নামই সাজু। তুই যেহেতু জানতি হাসি তোর বউ না, তাহলে তুই কেন এই কথাটা গোপন করেছিস? কেন তুই আমার কাছে বলিসনি? তুই জানিস আমি 7 দিন ধরে ওকে আমি কত ভালোবেসেছি, ওকে আমি আমার মেয়ের মতো মনে করেছি। তুই কেন আমার কাছে গোপন করি কথা বাবা? মা, হাসির কোনো দোষ নেই। তুমি যেমন হাসির মায়ে পড়ে গেছো, হাসিও তোমার মায়ে পড়ে গেছে। আর যে মানুষটা বউ দাবি করে আমাদের বাড়িতে আসছে, এই মানুষটার চরিত্র সম্পর্কে আর কি বলবো। এই মানুষটা দুইটা বিয়ে করেছে, তার বিভিন্ন মেয়েদের সাথে অবৈধ সম্পর্ক। হাসি যখন জানতে পারছে তখন তার কাছে আর ফিরে যেতে তার ইচ্ছা হয়নি। ও আমাদের বাড়িতেই তোমার মেয়ে হয়ে থাকতে চেয়েছে। ওই মিয়া, আপনার ডায়লগ শুনতে আপনার বাড়িতে আমি আসি নাই। হাসি আমার বউ। এই হাসি, চলো আমার সাথে চলো। দেখুন, বিয়েটা সারা জীবনের একটা বন্ধন, এই বন্ধনটা নষ্ট হয়ে যাক এটা কেউ চায় না। আর বিয়ের মানুষটা যদি সঠিক মানুষ না হয়, তার সাথে সারা জীবন কেন 2 ঘন্টাও কাটানো সম্ভব না। বিয়ে করা যেমন একটা মানুষের অধিকার, ডিভোর্স করাটা একটা মানুষের অধিকার। আপনি যেমন ওকে বিয়ে করেছেন, ও আপনাকে এখন এই মুহূর্তে ডিভোর্স করবে। আর ডিভোর্স করলে আপনার কোনো অধিকার নেই তাকে বউ দাবি করা। আমি যে বাড়িতে আছি এটাই আমার ঠিকানা, দয়া করে আপনি এখান থেকে যেতে পারেন। আইন অনুযায়ী তুমি এখন আমার বউ। আমি ইচ্ছা করলে তোমাকে এখান থেকে জোর জবরদস্তি করে নিয়ে যেতে পারি। আমি কোনো ঝামেলা চাই না। ভদ্রলোকের মধ্যে এখান থেকে চলো, তাহলে বহুত খারাপ কিছু কেন হয়ে যাবে। এখন এই মুহূর্তে আমি তাকে ডিভোর্স করতে চাই, আপনার ডিভোর্সের ব্যবস্থা করলে আমি খুশি হব। ডিভোর্স দেওয়ার আগে একটা কথা মাথায় ভালো করে শুনে রাখ, আমাদের লোকের জোর আর লাঠির জোর সম্পর্কে তোদের কোনো ধারণা নাই। কালকার দিনের মধ্যে যদি আমার বউ আমার বাড়িতে না যায় তাহলে এখানে খুন খারাপ হয়ে যাবে। এই কথা আমি বলে গেলাম।
বন্ধু আমি জানি তুই চিন্তিত। শোন, আমরা খেটে খাওয়া মানুষ, আমরা সবার সাথে যুদ্ধ ঘোষণা করে পেরে উঠতে পারবো না। আমি বলি কি, এই ঝোট ঝামেলা বাদ দিয়ে যার বউ তাকে ফেরত দিয়ে দে, আমার মনে হয় সেটাই অনেক ভালো হবে। হাসি আমাদের বাড়িতে 7 দিন যাবত আছে, ও আমাদের বাড়ির একজন সদস্য। আমি মানছি হাসি অন্য একজনের বউ, অন্য একজনের বউকে আমাদের বাড়িতে রাখা বাইক নেই। আমাদের গ্রামের সমাজ আছে, সমাজ মানবে না, কিন্তু হাসি তো চাচ্ছে না সে তার সাথে সংসার করুক। ও যদি ডিভোর্স করে দেয় তাহলে তো কোনো ঝোড় ঝামেলা হওয়ার কথা না। অন্যের বউকে নিজের বউ বলে পরিচয় দেওয়াটা একটা অপরাধ, আর তারা কালকে যদি বিশাল একটা ঝামেলা করে তুই বিপদে পড়বি। আমি বলি কি, যার বউ তার বাড়িতে ফেরত দে। সত্যি কথা বলতে আমরা দুজন দুজনকে ভালোবেসে ফেলেছি। আমি চাচ্ছি না হাসি আমার কাছ থেকে আমাদের বাড়ি থেকে দূরে কোথাও চলে যাক। হাসি আমার বউ হয়ে আমার বাড়িতেই থাকুক, এটাই আমি চাচ্ছিলাম। তোর বউ তখনই হবে যখন সে তার আগের স্বামীকে ডিভোর্স দিয়ে আসতে পারে। কালকে যদি তার একটা বড় ঝামেলা করে তাহলে তুই একটা বিপদে পড়বি। আর হাসি যদি তার স্বামীকে ডিভোর্স দিয়ে আসে তাহলে তো আর কোনো সমস্যা নেই, তখন তুই তাকে বিয়ে করতে পারবি। আচ্ছা ঠিক আছে, তুই এখন বাড়িতে যা, কাল সকালে দেখা যাবে। আমাকে একটু চিন্তা ভাবনা করতে দে। এত বড় একটা অন্যায় তোরা দুজনে আমার কাছে গোপন করেছিস। আমার ভাবতে অবাক লাগছে যে অন্যের বউ আমি আমার মেয়ে করে আমার কাছে রেখেছি। মা, মানুষ মাত্রই তো ভুল করে। আসলে এত বড় একটা ঘটনা আমরা দুজন লুকিয়ে রেখেছিলাম তোমার কাছে। সত্য কথা বলতে ও তোমার বাড়ি থেকে কোথাও যেতে চায় না। তুমি শুধু তাকে এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও এই ভয়ে। এখন তো আমি জেনে গেলাম ও তোর বউ না। আমি চাইলেই কি ওকে আমি বউ করে আমার বাড়িতে রাখতে পারবো? সকালবেলা ওই লোকটা তো আমার বাড়িতে এসে ঝামেলা করবে, কারণ ওর বউ আমার বাড়িতে। আমি আপনার পায়ে পড়ছি, আমি এই বাড়ি থেকে কোথাও যাব না। প্রয়োজন আপনার বউ করে আমাকে রেখে দেন। মা, এতদিন তো আপনি আমাকে বউ হিসেবেই জানতেন, বউ করে কি সারা জীবন আমাকে এই বাড়িতে রাখা যায় না? হাসি যতটা সহজ করে কথা বলছে, বিষয়টা এত সহজ নয়। গ্রামের বিচারে আমরা কি জবাব দেব সবাই যখন প্রশ্ন করবে? মা, ও ওই মানুষের কাছে যেতে চায় না। ও একটা ভুল মানুষের জীবনে জড়িয়ে গেছে, আর ভুল মানুষকে নিয়ে তো সংসার করা সম্ভব না। ও যেহেতু আমাদের বাড়িতে চলেই আসছে, আমাদের বাড়ি একটা ঠিকানাও পেয়ে গেছে। এই বাড়ি থেকে তুমি আমি তাকে তাড়িয়ে দিতে চাচ্ছি না। সমাজের 10 জন যখন 10 রকম কথা বলবে তখন সেটা মেনে নেওয়া খুবই কষ্টকর। এর চেয়ে ভালো হাসিকে ডিভোর্স না করা, কারণ তারা তো আমার থেকেও ভালো হতে পারে। মা, আমি হাসিকে এই বাড়িতে আমার বউ করে রাখতে চাই। ও যদি ওর হাজবেন্ডকে ডিভোর্স করে, যদি আমরা বিয়ে করি, সংসার করি, তাহলে তো কারো কোনো অসুবিধা হওয়ার কথা না। অসুবিধা আছে। সমাজের লোকজন, পাড়া প্রতিবেশী ভাববে এই ডিভোর্সের জন্য আমরাই দায়ী, আমরাই হাসিকে ডিভোর্স করেছি। তখন আমরা পাড়া প্রতিবেশীর কাছে কি জবাব দিব? তারা তখন আমাদের দোষী সাব্যস্ত করবে। এই সমস্ত ঘটনার জন্য আমি দায়ী। আসলে আমি তোমার কাছে ঘটনাটা লুকিয়েছি। প্রয়োজনে আমি সমাজের লোকজনের কাছে আমি সমস্ত ঘটনা খুলে বলবো। আমি যদি ভুল করে থাকি, ভুল হয়ে থাকে, আমি সবার কাছে ক্ষমা চাইব। সাজু, হাসিকে ওর স্বামীর বাড়িতে রেখে আয়। অন্যজনের বউকে আমি আর আমার বাড়িতে রাখতে চাচ্ছি না, কারণ এটা জায়েজও না। চাচি, আপনি ঠিকই বলেছেন। অলরেডি সবাই এ ব্যাপারে বলাবলি করতেছে, শুধু শুধু লোকজনের কাছে দোষী হয়ে লাভ কি? সাজু, চাচি যা বলছে সেই কাজটাই তুই কর, বউ বাড়িতে রেখে। এখানে আমি আর কোনো কথা শুনতে চাই না। সাজু, কাল সকালে তুই যার বউ তার কাছে রেখে আসবি। আমি আশা করি আমার কথা তুই শুনবি। আমি এর থেকে আর বেশি কিছু বলতে চাই না।